জামাত ইসলাম আদৌ ইসলাম না। জামাত ইসলামী ওটার জন্মই হচ্ছে ইন্ডিয়ায়। কথা বলে গরু রচনার মতো করে। আমাদের ঠাকুরদাদের কাছ থেকে আমাদের সার্টিফিকেট লাগবে কখনো বলছি আমরা? সবাই এখন মুফতি সাজে, বুঝছেন? কমে আলমদের তো আর বাদ থাকবে না বাংলাদেশে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবও মুফতি, মাঝে মধ্যে আমাদের প্রধানমন্ত্রীও মুফতি সাজে। উনি একসময় নিজে বলছেন না যে যারা নেকা পরে তারা পতিতা, বলছেন তো উনি। যখন অযোগ্য লোকেরা মুফতি সাজে তখনই জ্ঞানের আসলে ধ্বংস হয়ে যায়। আমাদের দেশে গ্রামে অনেক সময় মৌলানা সাহেবরা ওয়াজ করেন, বলেন যে ইসলামিয়া শরাবখানা যদি শুরিখানার উপরে যদি লিখে দেন এটা ইসলামিয়া শরাবখানা, এটা কি হালাল হয়ে যাবে? এটা শরাব? শরাব তো হালাল হয় না, শরাব ইজ শরাব। তো প্রথমত এটা ইসলামী কি না, ইসলামিয়া শরাবখানা। তো ইসলামিয়া শরাবখানা, আপনি ইসলামিয়া শরাবখানা বললে ইসলামী হয় না। মানে এই বিষয়টা কোন দিকে ইঙ্গিত করে? আমি আপনাকে বলছি যে বললেন যে ভারত কোনো ইসলামী রাজনৈতিক সংগঠনের সাথে ভারতের সম্পর্ক হয় না। ওই জামায়াতে ইসলামী ওটার জন্মই হচ্ছে ইন্ডিয়ায়, এবং এটার চ্যাপ্টারগুলো দেখবেন, নাম হলো জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী পাকিস্তান, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এবং পরে এটাকে জামায়াতে ইসলাম মানে কোথাকার ইসলাম বাংলাদেশ, জামায়াতে মানে কোন জামাত? ইসলামের জামাত, ইসলামী বাংলাদেশের। দেখেন তো নির্বাচন কমিশনের চাপে পড়ে বাংলাদেশ জামায়াত ইসলামী হলো, অথচ বাংলাদেশ জামায়াত ইসলামী শব্দটাই বল, ইসলামী বললেই সাথে বলতে হবে আরেকটা, বুঝছেন? যখনই আপনি রহমান নূর বলবেন তো এর সাথে আরেকটি শব্দ ডিমান্ড করে, ইসলামী যখন বলবেন তখন আরেকটি শব্দ ডিমান্ড করে, তাদের নামেই ভুল, নামের সাথে আরেকটি শব্দ ডিমান্ড করে, মানে কি নামেই ভুল। ওই শব্দটা কোথায়, ইসলামীটা কোথাকার ইসলাম, আরেকটা শব্দ ডিমান্ড করে। তো এই জন্য আমি আপনি বলছি যে তারা যেটা বলেন, দুইটা প্রশ্ন উত্থাপন করছে, আপনি বলছেন সেটা ইসলাম না বা ইসলাম। এখন শুনেন এটা আদৌ ইসলাম কিনা। তো ইয়াতে দেশপ্রেমিকতার নমুনাটা হলো 1947-এ জামায়াতে ইসলাম এই পূর্ব বাংলা এই অঞ্চলের মানুষ যখন এদের প্রাণের দাবি ছিল পাকিস্তান, আমরা সেই ইয়ার থেকে জমিদারদের শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য, সেই সময় তারা পাকিস্তানকে ধারণ করতে পারে নাই। 71-এ যখন সারা বাংলাদেশের মানুষের ডিমান্ড হচ্ছে বাংলাদেশ স্বাধীন হব, তখন ধারণ করতে পারে নাই। জামায়াতে ইসলামী যাহা বলে তাহাই ইসলাম নয়। আপনি দৃষ্টতার নমুনাটা কোথায়? জামায়াতে ইসলামী মনে করে যে আমাদের যে সাহাবারা তারা সত্যের মাপকাঠিতে তারা উত্তীর্ণ না, ইমানের মাপকাঠিতে উত্তীর্ণ না, অনুসরণযোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ না। আমরা এই কথা বলতাম, তো এখন তারা বলে যে সাহাবীদের গলা কেটে দিল, বলে যে সাহাবীরা প্রেম করতেন, অন্যের স্ত্রীকে বলতেন আমারে দিয়া দাও, নবীরা ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, নবীরা প্রেম করতেন। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা দিয়ে প্রমাণ করে যে জামায়াত ইসলাম আদৌ ইসলাম না। এবং জামায়াতে ইসলাম আপনি দেখবেন যে ইসলামী ব্যাংক 17% আর 11%, 11% আপনি রাখলে পাবেন, 17% অর্ডার নিবে, ফিক্সড। ইসলামী ব্যাংকে কালকে এফডিআর করতে যান, ফিক্সড। তাইলে আপনি কত দিবেন কত নিবেন, ফিক্সড। তো যদি এটা ফিক্সড হয় তাহলে এটা মুনাফা নামের সুদ। তো এই জন্য জামায়াতে ইসলাম যাহা বলে ইসলাম হিসাবে আমাদের এখানে এটা আদৌ ইসলাম নয়। আমরা সব কথার কাউন্টার করি না। কিছু লোক আসে টকশোতে, আমরা সম্মান বজায় রাখার চেষ্টা করি, কিন্তু কথা বলে গরু রচনার মতো করে। কেমন রচনা একটা মুখস্থ করে, আলোচনার টপিক যাই দিবেন ওই দিয়ে এগিয়ে থাকার চেষ্টা করে। আমাদের ঠাকুরদাদের কাছ থেকে আমাদের সার্টিফিকেট লাগবে কখনো বলছি আমরা? উনি মাইকিং করুক, লাগলো মাইকিংয়ের টাকা আমরা দিব। উনি বলছে আপনাদের কর্মকাণ্ডে আমি বলি না, এটা বলতে চাচ্ছি, মাইকিং করুক, উনি মাইকিং করে বলো পুরো ঢাকা শহরে যে আমি মোশাররফ হোসেন ঠাকুর বলিতেছি জামায়াত ইসলামী দল না।
মাইকিং করে আমরা দেবো, বলুক যায় আসে কিছু আমাদের, সংসদে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু যায় আসে আমাদের? সবাই এখন মুক্তি সাজে, বুঝছেন। বাংলাদেশে তো আর কমে আলমরা করবে কি, আর কমে আলমদের তো আর বাদ থাকবে না বাংলাদেশে। কারণ সবাই যদি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবও মুফতি, মাঝে মধ্যে আমাদের প্রধানমন্ত্রীও মুফতি সাজেন, তো বাংলাদেশের তো মনে আর মাদ্রাসার দরকার নাই, কারণ সবই তো মুফতি হয়ে যায়। সবাই এখন দেখি যে বাংলাদেশে এত মুফতি, কে ইসলাম না, কোনটা খাঁটি ইসলাম, কোনটা বেজাল ইসলাম, মানে এই যদি বাংলাদেশের অবস্থা হয়ে যায় অসুবিধা নেই। জামাত ইসলাম ইসলামী দল না, ইসলাম কিনা, মাইকিং করেন, ওয়াজ করেন, আরও আমরা হেল্প করবো আপনাদের। এই সমস্ত কথাবার্তা বলে এগুলো আমরা খুব বেশি নোটে নিই না, তো এটা আমি আসলে ইগনোর করতে চেয়েছিলাম। আপনি বলে এগুলো আমি ইগনোর করি, এই সব কথার কাউন্টারগুলো হয় কিন্তু আরও গুরুত্ব পেয়ে যায়, এগুলো আরও বলতে দেন ওনাকে। উনি একসময় নিজে বলছেন না যে যারা নেকা পরে তারা প্রতিদান, বলছেন তো উনি। তো উনি যেই ক্ষমা চেয়েছেন। না, কথাটা এইভাবে না। আমি বলি একটু আমি মোশাররফ ভাই, বলছিলাম please, ওইখানে একটু অন্য আমাকে একটা বলতে- প্রাইভেট কথা, সেইখানে আমি বলছি হিজাব এটা মুসলমানদের ড্রেস, নিকাব না। বলেন। নিকাবটার আমি বিষয় আমাকে ওইভাবে বলতে ছিল। দেন, তো আমি ওইটা নিয়ে সেটেলড ইস্যু নিয়ে কথা না, বলবেন না। যেহেতু আপনি বলেছেন যে নেকা প্রতিদাদের পোশাক বলে জাস্টিফিকেশন দিচ্ছেন, আপনি বলেছেন এটা বহুত ওভার হয়েছে, কিন্তু সেই ব্যক্তি যখন এসে আবার ইসলাম নিয়ে কথা বলেন, কে কি বললো, এটা আসলে আপনার যে অবস্থা নীতিগতভাবে তার সাথে কখনো যায় না। দেখুন যেটা উনি বলেছেন, ইদানিং দেখলাম এক শ্রেণীর রোগ, দেখুন আমরা এগুলো মোকাবেলা করে করে এগিয়েছি। আপনি আমাদের কি বলবেন না বলবেন, বাংলাদেশের তৃণমূল পর্যন্ত জামাত ইসলামের অবস্থান আছে। আমি আজকে 30 বছর ছাত্র সংগঠন থেকে এখন আমি বৃহত্তর সংগঠন আমি আছি, আমি তো জানি কোন জামাত ইসলাম কোথা থেকে কোন পর্যায়ে আজকে এসেছে। একসময় কি বলতো যে জামাত ইসলামের কোনো সমর্থন নাই, বলেছে না, এবং যে আজ জামাত ইসলামকে তো মাটির সাথে মিশে দেওয়ার জন্য চেষ্টা করেছিল না, সেই জামাতটা মাত্র 220টা আসন ইলেকশন করে আমরা 33% ভোট পেয়েছি। এই যে একটা উত্থান জামাতের, কি করে জামাত ইসলামীকে আসলে ঠেকানো যায়, এই জন্য আপনি আলোচনার টপিক যাই দিবেন, এসে কি আচ্ছা সার্টিফিকেট লাগবে আমাদের? যদি মনে করেন পুরো পার্লামেন্টের এমপিরা বলে জামাত ইসলামী ইসলাম না, কিচ্ছু যায় আসে না আমাদের। আমরা কি এমপিদের সার্টিফিকেট নিয়ে জামাত ইসলামী করি? দরকার আছে কোনো আমাদের? না, জনগণকে আপনারা পাত্তা দিতে হবে না। আমি জনগণ কথাটা ভিন্ন, কিন্তু আপনি কোন ব্যক্তি কি বললো, স্বরাষ্ট্রমন্ত্রী অমুকের ইসলাম ইসলাম না, তো উনি কি মুফতি হয়েছেন? উনি পড়াশোনা কোথায় করেছেন? যখন অযোগ্য লোকেরা মুফতি সাজে তখনই জ্ঞানের আসলে ধ্বংস হয়ে যায়। মুফতির কাজ ফতুয়া দেওয়া, রাজনীতিবিদ রাজনীতি করবেন, তারা যখন মুফতি সাজেন তখন আসলে রাজনীতি সেখানে আর থাকে না। ভারত কখনোই, আমি বলছি ইসলামপন্থীদেরকে, আমি ইসলামপন্থী বন্ধু বলছি, উনি এটা কোনোদিন নিয়ে গেছেন, তারা বন্ধু বানাতে চায় না। ইসলামপন্থী যাই কিছু করতে যাবে, কারণ তারা মনে করে না তাদের দেশে তারা বাংলাদেশকে যেরকমভাবে মানে করায়ত্ত করতে চায়, আধিপত্যবাদী গোষ্ঠী যেভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, সেই নিয়ন্ত্রণের সবচেয়ে বড় বাধা এদেশের ইসলামপন্থীরা। এই জন্য কখনো কোনো কালেই ইসলামপন্থীদের সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং করার চিন্তা এখনও পর্যন্ত, অতীতও ছিল না, এখনও পর্যন্ত ভারতের যে আমি বলবো তাদের যে ফরেন পলিসিতে তারা সেটা কিন্তু আসে না। তো কেন এটি হচ্ছে আপনি বলুন? তারা সবার সাথে করতে পারে, তারা ইলেকশনের আগে জাতীয় পার্টি জিএম কাদেরকে ডেকে নিয়ে যায়, তো আপনি ইসলামপন্থীদের আচ্ছা বাদ দেন, আমাদেরকে অন্য দলকে আপনি ডাকেন, সলমান আফ্রিকা ডাকেন, হতে পারে ডাকেন আপনি, কিন্তু কাউকে ডেকেছে? কাউকে তো ডাকে নাই। আপনি জমিয়ত ওলামা ইসলামকে আমি ডাকেন, নেজাম ইসলামকে আমি ডাকেন, তার মানে আপনি আসলে কাউকে আমি ডাকেন না। আল্লাহ নবীর যে সাহাবা যারা, এরা কেউ মুফতি ছিলেন না, এরা কোনো মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন না, এরা কোনো মাদ্রাসার শিক্ষক ছিলেন না। এদের দ্বারাই সারা পৃথিবীতে ইসলাম, একবারে আফ্রিকার থেকে ইউরোপ পর্যন্ত ইসলাম বিস্তৃত হয়েছে ওই আল্লামা মুফতিদের দ্বারা কোথাও ইসলাম ওইভাবে যায় না। ইসলাম কথা কিন্তু বলে ইসলাম ফেলছে উনি কিন্তু ইসলাম আল্লাহর নবীর ওনাকে সাহাবা যারা আবার sorry ছিলেন, বলতে হবে। এই সাহাবার সবাই যোদ্ধা ছিলেন। সাহাবাদের দ্বারা যে ইসলাম বিস্তৃত হয়েছে, এই আল্লামা মুফতিদের দ্বারা এইভাবে মুসলিম বিস্তৃত হয় নাই। কথাটা শুনবেন তো? এইখানে আমি আপনি বলি, উনি আল্লামা মুফতির কথা বলছেন তো, আল্লামা বাবু নগরী এবং আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, বিখ্যাত ওয়াইজিন, এরা দুইজন বলেছেন যে জামায়াত ইসলাম আদৌ ইসলাম না, আমার না, আমার বক্তব্য না, সালাউদ্দিনের হোম মিনিস্টার সালাউদ্দিন সাহেবের বক্তব্য না। এদের দুইজনকে আপনি আমি মাইকিং করবো, কোথায় বসবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরির সাথে বৈশা বলেন যে আপনি ইসলাম। যখন কোনো টপিকে যুক্তি এবং বক্তব্য থাকে না, আমি দেখে আসছি
তখনই নিয়ে আসে জামাত ইসলাম ইসলাম না, এই বিষয়টা তখনই নিয়ে নিয়ে আসে 71 জি জি আপনি পয়েন্টে কথা বলেন, মোশাররফ ঠাকুর, আমি একটু পয়েন্টে প্রশ্ন কথা শেষ করি। বলেন। বেনজির অ্যারেস্ট হয়েছেন, এটি একটি সুখবর বাংলাদেশের জন্য। শাপলা গণহত্যা চোরের সাথে জড়িত, তখন সে ছিল আমাদের ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ছিল, এবং এই আমাদের এতিম বাচ্চা আলেমুল আমাদের হত্যার ক্ষেত্রে জড়িত ছিল। এই ক্ষেত্রেও বিএনপি মাঠে নেমেছে, সমস্ত আলেমুল আমাদেরকে পানি খাইয়েছে, স্টেজে গিয়ে সমর্থন দিয়েছে। জামাতে ইসলাম কিন্তু শাপলা গণহত্যা, শাপলার যে সমাবেশ, সেইটাতে জামাত ইসলাম কিন্তু সমর্থন দেয় না। আচ্ছা, ধন্যবাদ। ওনার কাছে জানবো, আমি একটু জানবো একটু, আপনি একটু জেনে একটা প্রশ্ন করেন, হাসেন না, আপনি অসুবিধা রাখেন, আমি একটু নোট বলি, মানে ইতিহাস যে বিকৃতি কিভাবে হয় নোটটা দেখেন, রাখেন। কি ইতিহাসটা বিকৃতি হয়, মানে এটি আসলে বাস্তবতা সেখানে বোঝা যাচ্ছে। প্রথম হচ্ছে যে বেনজিরকে অ্যারেস্টের পেছনে বর্তমান সরকারের কোনো ভূমিকা নাই। ইন্টারিম গভর্নমেন্টের সরকার সময় বলছে তাদের সফলতা। বলতে পারে, এটা এই উদ্যোগটা ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, তখনই হয়েছে। এবং আমরা দেখলাম যে যে দুজন তখন মামলা করেছিল দুদকে, তাদেরকে তারা সরিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? মানে ইন্টারপোলের যে রেড নোটিশ যা, এটি সব কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করে গিয়েছে। এখন তারা এসে বসে, তাদের সফলতা না। দ্বিতীয় যেটি আমাদের ঠাকুরদা, দেখুন ঠাকুরদা তো খুব সিনিয়র মানুষ, হয়তো কিছু কারণ হয়তো ব্রেনে ওনার ভুল হতে পারে। কি ব্রেনে বলেছে? সেটা শাপলা চত্বরের ঘটনা তো আমি জানি, আমরা তো তখন ফিল্ডে ছিলাম। কোথায় ফিল্ডে ছিলেন? খালেদা জিয়া বলেছিল সাদেক হোসেন খোকাকে সবাইকে রাস্তা আসার জন্য, কিন্তু বিএনপির নেতারা এটাকে ধারণ করে নাই কেন? যদি 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 হেফাজতের মধ্যে দিয়ে যদি সরকারের পতন ঘটে, তাহলে তো বিএনপি ক্রেডিট নিতে পারবে না। পুরো রাস্তায় জামাত ইসলামী সেখানে ছিল, শুরু থেকে স্বতঃস্ফূর্ত সমর্থন মাঠে ছিল। বরং সেই রাতে বিএনপি চেয়ারপারসন, তাকে যথেষ্ট আমরা শ্রদ্ধা করি, উনি দেশপ্রেম এখনও তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাবারই আছে। উনি যে চিন্তাটা করে দাঁড়াতে বলেছেন হেফাজতের পাশে তার নেতা কর্মীদেরকে, দুর্ভাগ্য শুধু সেদিন সবাই নামতো রাস্তায়, তাহলে ঘটনার চিত্রপট সেদিনে পাল্টে যেত। বরং ওনারা না নামার কারণেই রাজনৈতিকভাবে ঘোষণা এসেছে, হেফাজত ঝুঁকিতে পড়ে গিয়েছে।